নমস্কার বন্ধুরা, আমার কুকিং উইথ কনক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে বানাতে চলেছি নিরামিষ সয়াবিন আলুর তরকারি। দেখুন, প্রথমে সয়াবিনটাকে একটু সিদ্ধ করে নেব হালকা। তারপরে কড়াই তেল দিয়ে দেব। কড়াই তেল দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব একটু কুচো তেজপাতা দিয়ে দেব। তেজপাতা দিয়ে তারপর একটু শুকনো লঙ্কা দিয়ে দেব, দুটো দিয়ে একটু হালকা ভাজা ভাজা মতো করে নেব। একটু হালকা ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দেব একটু দারচিনি আর দুটো এলাচ। এলাচটা একটু ফাটিয়ে দিয়েছি বন্ধুরা, দেখুন, নাহলে তেলে দিলে ওটা ফাটবে। তো এলাচ দারচিনি দিয়ে আমি একটু মশলাটাকে ভাজা ভাজা মতো করে নেব। তারপর আমি কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো। এবার আলুগুলো দিয়ে আমি একটু এটা ভালো করে ভেজে ভেজে নেব। মোটামুটি যখন একটু হালকা ব্রাউন কালার হয়ে যাবে ভাজা, তখন আমি এর সাথে সয়াবিনগুলো, সিদ্ধ সয়াবিনগুলো আমি দিয়ে দেব। দিয়ে আলুর সাথে আবার নাড়তে থাকবো। তো সয়াবিনগুলোকে একটু হালকা ভাজা ভাজা করতে হবে। তো আলুর সাথে দিয়ে আমি এইভাবে নাড়তে থাকবো। একটু ভাজা ভাজা মতো হলে আমি এতে দিয়ে দেব একটু লবণ। লবণ দিয়ে আমি একটু নেড়ে দেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ভালো করে এটাকে সয়াবিন আলুটা কষিয়ে নেব। এটা কষানো হয়ে গেলে আমি সয়াবিন যে সিদ্ধ করেছিলাম যে জলটি, ওই জলটা ফেলবেন না বন্ধুরা, ওটা খুবই উপকার। তো আমি ওই জলটাই আমি দিয়ে দেবো এতে সয়াবিনে। এবার দিয়ে এটাকে সিদ্ধ হতে দেব। কিছুক্ষণ ফোটানোর পর আলুগুলো যখন সিদ্ধ হয়ে যাবে, তখন আপনারা একবার দেখে নেবেন আমার প্রায় হয়ে এসেছে। এবার আমি ওপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দেব। গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেড়ে আমি নামিয়ে নেব। হয়ে যাবে আমার নিরামিষ সয়াবিন আলুর তরকারি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনারা একটা লাইক সাবস্ক্রাইব করবেন। আর বাড়িতে অবশ্যই একবার আপনারা ট্রাই করবেন, আপনাদের ভালো লাগবে। দেখবেন নিরামিষে তো এরকম রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। একবার করে দেখবেন। ধন্যবাদ।